নমস্কার বন্ধুরা, জেবি কিচেনে সবাইকে স্বাগত। আজ বানাবো ডিম পদ্দা বা এগ পদ্দা। তাই প্রথমে আমরা এক বাটি ময়দা, 2 চামচ সাদা তেল, হাফ চামচ চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে মেখে নেব। এই যে ময়দাটা মেখে নিয়েছি, 10 মিনিট রেখে দিয়েছিলাম। আমি এই ময়দা থেকে দুটো লেচি কেটে নেব। আমি দুটো ডিমের করব, সেজন্য দুটো লেচি কাটবো। ডিম দুটো একটু কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নেব, না হলে উনুনে দিলে ফাটতে পারে। তারপরে একটু লবণ লাগিয়ে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার একটু লবণ লাগিয়ে নেব, অল্প লবণ দিতে হবে, কারণ ময়দাতে তো লবণ দেওয়া আছে। এবার আমরা রুটি বেলে নেব। কর্নফ্লাওয়ার দিয়ে রুটি বেলবো, তেল কিংবা ময়দা দিয়ে বেলবো না। বেশি পাতলা করে না, মোটামুটি মোটা থাকবে। একটা রুটি বেলা হয়ে গেছে, এবার এর উপরে একটু তিল দিয়ে আর একটু বেলে নেবো, যাতে তিলগুলো লেগে যায়। এক সাইডে তিল দিতে হবে। এই যে এইভাবে বেলে নেব। যে সাইডে তিল দিয়েছি সেই সাইডটা একটু উল্টে নেব। উল্টে নিয়ে এবার ডিম দিয়ে এটা রোল করব। রোল করে এই বাড়তি ময়দাটা কেটে নেব। আর একটু এখানে জল দিয়ে আটকে দেবো, যাতে ভাজতে গেলে খুলে না যায়। এখানে জল দিয়ে আটকে দিলে আটকে যাবে, খুলবে না। তাহলে জল দিয়ে ভালো করে আটকে দিতে হবে। এই যে এটাকে আমরা একটু এই যে ডিজাইন মতো করে দেবো। করে দিয়ে এবার কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দেবো, কারণ যদি আবার ফেটে যায়। হ্যাঁ, দুই সাইডে একটু ছিদ্র করে দেবো। ঠিক আছে। হুম, আর একটা বানিয়ে নেব। এই যে বন্ধুরা, বানানো হয়ে গেছে। এবার ভেজে নেবো তেল গরম করে। তেল গরম হয়ে গেছে, আমরা এবার দিয়ে দেবো। লো টু মিডিয়াম আছে ভাজতে হবে, হাই ফ্লেমে ভাজা যাবে না। একবার বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ রইল, আমি যেভাবে করছি পুরো ভিডিওটা দেখে সেইভাবে একবার করে দেখবেন, ভালো লাগবে। আমাদের ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব বন্ধুরা। দেখেন কতটা বড় হয়েছে। আস্তে আস্তে লো টু মিডিয়াম আছে ভাজতে হবে। এই দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও ভালো। এই যে বন্ধুরা, আমাদের এগ পর্দা বা ডিম পর্দা রেডি। দেখুন কি সুন্দর লাগছে। শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। টাটা বন্ধুরা।